আসসালামু আলাইকুম, ক্যাট বিল্ডারে স্বাগতম। এই ভিডিওতে আমি স্ক্রিনে দেখানো অবজেক্টটি ড্র করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। তো এই ড্রয়িংটা শুরু করার জন্য আমাদের প্রথমেই আমরা এই দুইটা সার্কেল ড্র করব। তো দুইটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে, একটা 30 ইউনিট এবং একটা 60 ইউনিট। সো আমরা সার্কেল কমান্ড নেই, সেক্ষেত্রে আমি কী করব, সেন্টার রেডিয়াস কমান্ডটি নিব। আমরা সেন্টার রেডিয়াস কমান্ড নিলাম এবং একটা পয়েন্ট সিলেক্ট করে 30 রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। আবার আমরা একই কমান্ড নেব এবং একই সেন্টারটি রেখে আমরা 60 রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। এরপর আমরা এই লাইনটা ড্র করব। এখন এই লাইনটার ডিস্টেন্স কত? আমরা দেখতেই পাচ্ছি যে এই লাইনটার সম্পূর্ণ ডিস্টেন্স হচ্ছে 50 + 150 অর্থাৎ 200 ইউনিট। তো এইটা আমরা কীভাবে আর্ট করব চলুন দেখা যাক। তার আগে একটা পয়েন্ট আমরা দেখি যে এই সার্কেলের সেন্টার থেকে এই লাইনটা পর্যন্ত ডিস্টেন্স 70 ইউনিট। সো আমরা প্রথম একটা লাইন কমান্ড নেব, এই পয়েন্টটাতে সিলেক্ট করব এবং নিচ বরাবর আমরা একটা 72 ইউনিট ড্র করলাম এবং এরপর আমরা ডান দিকে অর্থাৎ 100 ইউনিট ড্র করি। তাহলে এইটুকু আমার হয়ে গেল, এইটুকু আমার আর দরকার হচ্ছে না। সো এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে ফেলি। তাহলে আমার এখন এই লাইনটাকে কি করতে হবে, বাম দিকেও 100 ইউনিট বর্ধিত করতে হবে। সো আমরা এটা সিলেক্ট করে এদিকে সিলেক্ট করে 100 ইউনিট আমরা ড্র করে ফেললাম। তাহলে আমাদের এই যে 200 ইউনিটের লাইনটা ছিল সেটা ড্র করা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এই নিচের এই অংশগুলা ড্র করতে হবে। তাহলে আমরা আবার একটা লাইন কমান্ড নেই এবং এই পয়েন্ট থেকে শুরু করি। দেখতেই পাচ্ছি যে এটা নিচ দিকে আছে 50 ইউনিট। সো আমরা নিচ দিকে একটা 50 ইউনিট ড্র করি এবং এরপরেও আমাদের এই লাইনটা আছে 50 ইউনিট। সো আমরা আর একটা 50 ইউনিট ড্র করি। এখন একটা বিষয় খেয়াল করি যে এই পয়েন্টটা থেকে এই লাইনটার ডিস্টেন্স হচ্ছে 30 ইউনিট, যেটা এখানে দেওয়া আছে। সো আমরা এই দিক বরাবর একটা 30 ইউনিট নেই এবং একটা বিষয় খেয়াল করি যে এই পয়েন্ট থেকে এইখান থেকে যদি সোজা আমরা এই পয়েন্টে যাই তবে সেটার দূরত্ব হবে 100 ইউনিট, কারণ এইটুক 50 আর এইটুক 50, তাহলে এই মাঝ বরাবর এই অংশটার দূরত্ব হবে 100 ইউনিট। আমরা সেইটা ড্র করি 100 ইউনিট এবং আবার আমরা নিচ দিকে আসি 30 ইউনিট এবং ডান দিকে যাই 50 ইউনিট এবং উপর দিকে আমরা ফার্স্ট পয়েন্টের সাথে এটা মিলিত করে দিই। তাহলে আমাদের এইরকম অংশটুক তৈরি হবে। এরপর আমাদের কি করতে হবে, এই কর্নারে যে অ্যাঙ্গেল শেপ আছে, অ্যাঙ্গুলার এই দুইটা শেপ তৈরি করতে হবে। তাহলে এই পয়েন্টটা থেকে এইটুকের দূরত্ব পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 30 ইউনিট। তো আমরা আবার একটা লাইন কমান্ড নেই এবং এই পয়েন্টটা থেকে শুরু করে আমরা এইদিকে 30 ইউনিট ড্র করে ফেলি এবং ড্র করার পর আমরা এই লাইনটাকে এই পয়েন্টে যোগ করে দিই। তাহলে আমার অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে। একইভাবে একই কাজ আমরা এদিকেও করি। আমরা লাইন কমান্ড নেই এবং এইদিকে সোজা যাই 30 ইউনিট এবং আমরা ফার্স্ট পয়েন্টে এটা কানেক্ট করে দিই। তাহলে আমার মোটামুটি শেপটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এইটা আর এইটা বাদ দিতে হবে। তো এই দুইটা আমরা সিলেক্ট করি এবং কিবোর্ডে ডিলিটের মাধ্যমে এই দুইটা আমরা ডিলিট করে দিই। আপনি চাইলে ট্রিম কমান্ডের মাধ্যমে এই দুটো ডিলিট করে দিতে পারতেন। এখন খেয়াল করি আমাদের এই লাইনটা এবং এই লাইনটা বাকি আছে ড্র করা। সো এইটা আমরা কিভাবে করব, আমরা একটা লাইন কমান্ড নেব এবং এইটা এই পয়েন্টে আমরা সিলেক্ট করি। এরপর আমরা শিফট চেপে কিবোর্ডের ডান বাটন ক্লিক করব, তাহলে আমরা ট্যানজেন্ট এই অপশনটা পাবো। তাহলে আমরা ট্যানজেন্টে ক্লিক করি এবং এটা ড্র করে ফেলি, এখানে ক্লিক করে দিই, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। একইভাবে আমরা আবার লাইন কমান্ড নেই এবং একই কাজ এই পাশে করি। এই ইন পয়েন্ট সিলেক্ট করলাম, আমরা কিবোর্ডের শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে এইরকম একটা প্যানেল আমরা পাবো। সেটাতে আমরা ট্যানজেন্ট সিলেক্ট করে এই বৃত্তের উপর যে কোনো জায়গায় আমরা এটা ক্লিক করে দেব। তাহলে আমার যে কাঙ্ক্ষিত ড্রয়িং সেটা আমরা দেখতে পাবো। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সকলকে।